বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সময়ই হল জীবনের অমূল্য সম্পদ। সময়কে কাজে লাগানোর 10টি সহজ উপায়। প্রিয় ভাই বোন, বন্ধুগণ, সময় এমন একটি সম্পদ যা একবার চলে গেলে আর ফিরে আসে না। আমরা টাকা হারালে আবার উপার্জন করতে পারি, স্বাস্থ্য নষ্ট হলে অনেক ক্ষেত্রে চিকিৎসার মাধ্যমও ফিরিয়ে আনতে পারি, কিন্তু হারানো সময় কোনোভাবেই ফিরিয়ে আনা সম্ভব নয়। এজন্যই সময়কে বলা হয় অমূল্য সম্পদ। মানুষের জীবনের সাফল্য ও ব্যর্থতা অনেকাংশে নির্ভর করে সে কিভাবে তার সময়কে কাজে লাগাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে সময়ের কসম খেয়েছেন, শপথ যুগের সময় দ্বারা নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, তবে তারা নয় যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, সত্যের আদেশ করেছে এবং ধৈর্যের আদেশ করেছে। সূরা আল আসর আয়াত 1-3। এই আয়াত প্রমাণ করে সময়ের গুরুত্ব কতটা অপরিসীম। এখন আসুন আমরা শিখি কিভাবে সময়কে সঠিকভাবে কাজে লাগানো যায় 10টি সহজ উপায়ে। 1. লক্ষ্য নির্ধারণ করো। সময় নষ্ট হওয়ার প্রধান কারণ হল উদ্দেশ্যহীনতা। যদি জীবনে লক্ষ্য না থাকে তবে সময় কিভাবে ব্যবহার করতে হবে তাও বোঝা যায় না। জীবনের জন্য স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করো। বড় লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করো। প্রতিদিন সেই লক্ষ্য অনুযায়ী সময় ব্যয় করো। উদাহরণ, একজন শিক্ষার্থী যদি লক্ষ্য স্থির করে ডাক্তার হবে, তবে তার পড়াশোনার সময়, বিশ্রামের সময়, এমনকি বিনোদনের সময়ও লক্ষ্য অনুযায়ী সাজানো থাকবে। 2. সময়সূচি তৈরি করো। যে ব্যক্তি সময়সূচি মেনে চলে সে কখনো সময় অপচয় করে না। প্রতিদিনের জন্য টু ডু লিস্ট বানাও। কাজের গুরুত্ব অনুযায়ী সময় ভাগ করো। দিনের শুরুতে সবচেয়ে কঠিন কাজটি শেষ করার চেষ্টা করো। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ 2টি নিয়ামতের ব্যাপারে প্রতারিত হয়, একটি অবসর সময় এবং অন্যটি সুস্থতা। বুখারী। 3. অগ্রাধিকার নির্ধারণ করো। সব কাজ সমান গুরুত্বপূর্ণ নয়। কোনটি আগে করা জরুরি তা বুঝতে হবে। জরুরি ও গুরুত্বপূর্ণ কাজ আগে করো। যেসব কাজ জরুরি নয় সেগুলো বাদ দাও বা পরে করো। সময় নষ্টকারী কাজগুলো, অতিরিক্ত মোবাইল, অলস আড্ডা সীমিত করো। বাস্তব শিক্ষা। ইমাম শাফেঈ রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন, আমি যখন সময় নষ্ট করি তখন আমার জ্ঞান কমতে থাকে। 4. সময় নষ্টকারী অভ্যাস ত্যাগ করো। সময়ের বড় শত্রু হল আলসেমি ও অপ্রয়োজনীয় কাজে ডুবে থাকা। সামাজিক মাধ্যমে অতিরিক্ত সময় ব্যয় কমাও। রাত জেগে ফালতু কাজে সময় নষ্ট করো না। বাজে আড্ডা বা অকারণে ঘোরাঘুরি থেকে বিরত থাকো। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, অবসর সময় শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। 5. প্রতিদিনের সময় হিসাব রাখো। দিন শেষে সময় কোথায় গেল তা ভেবে দেখো। ডায়েরি লেখার অভ্যাস করো। কোন কাজে কত সময় দিচ্ছ তা লিপিবদ্ধ করো। অপ্রয়োজনীয় সময় অপচয় চিহ্নিত করে তা কমাও। চিন্তার খোরাক। যদি তুমি প্রতিদিন 1 ঘন্টা অকারণে নষ্ট করো তবে বছরে 365 ঘন্টা হারাবে, যা প্রায় 15 দিনের সমান। 6. কাজ ভাগ করে নাও। সময় বাঁচানোর অন্যতম কৌশল হল দায়িত্ব ভাগ করে নেওয়া। সবকিছু একা করার চেষ্টা করো না। অন্যদের কাজের সুযোগ দাও। টিম ওয়ার্ককে গুরুত্ব দাও। উদাহরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের কাজ ভাগ করে দিতেন। কেউ যুদ্ধক্ষেত্রে যেতেন, কেউ শিক্ষা দিতেন, কেউ প্রশাসনিক দায়িত্ব পালন করতেন। এর ফলে সময় ও সম্পদ দুটোই সঠিকভাবে ব্যবহার হতো। 9. শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করো। সময় ব্যবহারের জন্য শৃঙ্খলা অপরিহার্য। নামাজের সময়কে কেন্দ্র করে দিন সাজাও। নিয়মিত ঘুম, খাওয়া, পড়াশোনা এবং কাজের অভ্যাস গড়ে তোলো। একটি কাজ শেষ না করে অন্য কাজ শুরু করো না। কোরআনের শিক্ষা। নিশ্চয়ই নামাজ সময়নিষ্ঠ মুমিনদের জন্য নির্ধারিত ফরজ। সূরা নিসা আয়াত 103। নামাজ আমাদের শেখায় সময়মতো কাজ করা। 8. ছোট সময়কে কাজে লাগাও। অনেক সময় আমরা মনে করি 5 থেকে 10 মিনিটে কিছু করার মতো সময় নেই, কিন্তু সত্যি হল ছোট সময়কেও কাজে লাগানো যায়। বাসে বা লাইনে দাঁড়িয়ে বই পড়া বা অডিও শোনা। মোবাইলে সময় নষ্ট না করে নোট লেখা। অল্প সময়ে দোয়া বা কোরআন তেলাওয়াত করা। হাদিসে এসেছে,
দুটি বাক্য আছে যা জিহ্বার জন্য হালকা কিন্তু ওজনে ভারী এবং রহমানের কাছে প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 9 অলসতা জয় করো। অলসতা সময়ের সবচেয়ে বড় অপচয়কারী। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। বড় কাজকে ছোট ছোট ভাগে করো। আত্মপ্রেরণা তৈরি করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আমি অলসতা ও অক্ষমতা থেকে আপনার কাছে আশ্রয় চাই। বুখারী। 10 সময়ের বরকত কামনা করো। শেষ পর্যন্ত আমাদের চেষ্টা সফল হবে তখনই যখন আল্লাহ সময়ের মধ্যে বরকত রাখবেন। প্রতিদিন সকালে কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলো। ফজরের পর কাজ শুরু করার চেষ্টা করো। দোয়া করো আল্লাহ যেন তোমার সময়কে কল্যাণময় করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের সকালকে আমি বরকতময় করেছি। তিরমিজি। বন্ধুগণ, সময়ই হল জীবনের প্রকৃত মূলধন। সফল মানুষদের জীবনে সময়ের সঠিক ব্যবহার ছিল সবচেয়ে বড় বৈশিষ্ট্য। যে ব্যক্তি সময়কে নষ্ট করে সে আসলে তার জীবনের অংশ নষ্ট করে। লক্ষ্য স্থির করা, সময়সূচি তৈরি, অগ্রাধিকার নির্ধারণ, শৃঙ্খল বজায় রাখা এবং আল্লাহর কাছে বরকত প্রার্থনা সবই সময়কে কাজে লাগানোর মূল কৌশল। তুমি যদি আজ থেকেই সময়কে মূল্যবান মনে করে প্রতিটি মুহূর্ত কাজে লাগাও, তবে একদিন তুমি এমন সাফল্য অর্জন করবে যা হয়তো এখন কল্পনাতেও আনতে পারছ না। সময়ই হল জীবনের অমূল্য সম্পদ। সময়কে কাজে লাগানোর 10টি সহজ উপায়। প্রথম পর্বে আমরা শিখেছিলাম সময়কে কাজে লাগানোর 10টি উপায়। এবার আমরা একই ধারাবাহিকতায় প্রতিটি দিককে আরও গভীরভাবে আলোচনা করব। বাস্তব জীবনের গল্প, রাসূল সাল্লাল্লাহু ও সাহাবাদের শিক্ষা, হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর উপদেশ এবং সমসাময়িক উদাহরণ যুক্ত করে দেখাব সময়কে সঠিকভাবে কাজে লাগালে কিভাবে দুনিয়া ও আখেরাতে সাফল্য অর্জন করা যায়। 1 লক্ষ্য নির্ধারণ, সময়ের সঠিক দিক নির্দেশনা। লক্ষ্য নির্ধারণ ছাড়া সময় ব্যবহারের কোনো মূল্য নেই। লক্ষ্য হল নৌকার জন্য বাতিঘর। রাসূলের শিক্ষা, নিশ্চয়ই কাজসমূহ নিয়তের ওপর নির্ভরশীল। বুখারী। অর্থাৎ তোমার লক্ষ্য যদি ভালো হয়, সময়ের প্রতিটি ব্যবহারই কল্যাণে পরিণত হবে। বাস্তব উদাহরণ, হজরত উমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতকালে তার প্রতিটি মুহূর্ত ন্যায়বিচার প্রতিষ্ঠায় ব্যয় করতেন। তিনি বলেছিলেন, যদি একটিও পশু নদীর তীরে ক্ষুধায় মারা যায়, তবে আমি উমর তার জন্য দায়ী হব। শিক্ষা, সময়কে কাজে লাগাতে হলে প্রথমেই লক্ষ্য স্পষ্ট করতে হবে এবং সেই লক্ষ্য যেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হয়। 2 সময়সূচি তৈরি, সুশৃঙ্খল জীবনের চাবিকাঠি। যে মানুষ সময়সূচি বানায় না, সে সময়কে হারিয়ে ফেলে। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তোমার কাজকে নির্দিষ্ট সময়ে ভাগ করো। এক অংশ থাকবে ইবাদতের জন্য, এক অংশ জীবিকার জন্য, এক অংশ আত্মার প্রশান্তির জন্য। আধুনিক উদাহরণ, বড় বড় উদ্যোক্তা যেমন ইলন মাস্ক দিনে 5 মিনিটের ব্লকে সময় ভাগ করে রাখেন। এজন্যই তিনি একসাথে বিভিন্ন কোম্পানি পরিচালনা করতে সক্ষম। শিক্ষা, নিজের জন্য সময়সূচি তৈরি করো এবং সেটি বাস্তবে মেনে চলতে চেষ্টা করো। 3 অগ্রাধিকার নির্ধারণ, জরুরি ও গুরুত্বপূর্ণ। সময় বাঁচানোর অন্যতম কৌশল হল কোন কাজ আগে করতে হবে তা বোঝা। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, যদি দুটি কাজ সামনে আসে তবে সহজটিকে আগে করো। আবু দাউদ। বাস্তব উদাহরণ, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, যে ছোট কাজে ব্যস্ত থাকে সে কখনো বড় কাজে মনোযোগ দিতে পারে না। শিক্ষা, প্রতিদিনের কাজগুলো লিখে অগ্রাধিকার অনুযায়ী সাজাও। জরুরি ও গুরুত্বপূর্ণ কাজ আগে শেষ করো। 4 সময় নষ্টকারী অভ্যাস ত্যাগ। অলসতা, অতিরিক্ত ঘুম, সামাজিক মাধ্যমে ডুবে থাকা এসব সময়ের শত্রু। বাস্তব শিক্ষা, আজকাল যুগে অনেকেই মোবাইল ও ইন্টারনেটে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট করে। অথচ সেই সময় যদি বই পড়া, কোরআন তেলাওয়াত বা নতুন কিছু শেখায় ব্যয় করত, তাহলে জীবন অনেক বদলে যেত। শিক্ষা, অপ্রয়োজনীয় অভ্যাস বাদ দিলে প্রতিদিন কয়েক ঘণ্টা বাড়তি সময় পাওয়া সম্ভব। 5 সময়ের হিসাব রাখা, আত্মসমালোচনা। দিন শেষে সময়ের হিসাব রাখা হল উন্নতির মূল চাবিকাঠি। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তোমরা নিজের হিসাব নাও এর আগে যে তোমাদের হিসাব নেওয়া হবে। বাস্তব উদাহরণ,
অনেক সফল মানুষ দিন শেষে একটি জার্নাল লিখেন। তারা লিখে রাখেন, আজ কি করলাম, কতটুকু সময় নষ্ট করলাম, আগামীকাল কিভাবে আরও ভালোভাবে সময় ব্যবহার করব। শিক্ষা: সময়কে কাজে লাগাতে চাইলে প্রতিদিনের সময় ব্যবহার লিখে রাখো। 6. কাজ ভাগ করে নেওয়া, দলগত শক্তি। সময়কে কার্যকর করতে হলে সবকিছু একা করার চেষ্টা নয়, বরং দলবদ্ধভাবে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন মুমিনের ভাই, একজন আরেকজনকে সাহায্য করে। বুখারী। বাস্তব উদাহরণ: মাদিনার সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি দায়িত্ব সাহাবাদের মাঝে ভাগ করে দিয়েছিলেন, ফলে স্বল্প সময়ে ইসলাম পুরো আরব উপদ্বীপে ছড়িয়ে পড়ে। শিক্ষা: পরিবার, অফিস, সমাজ যেখানেই হোক, দায়িত্ব ভাগ করে নেওয়া সময় বাঁচায় এবং ফলাফলকে দ্বিগুণ করে। 7. শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা। শৃঙ্খলা ছাড়া সময় ব্যবস্থাপনা অসম্ভব। নামাজের শিক্ষা: প্রতিদিন নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা মুসলিমদের সবচেয়ে বড় শৃঙ্খলার প্রশিক্ষণ। নামাজ আমাদের সময়ানুবর্তী হতে শেখায়। বাস্তব উদাহরণ: সফল খেলোয়াড়রা প্রতিদিন নির্দিষ্ট সময়ে প্রশিক্ষণ নেন। তাদের জীবনে শৃঙ্খলাই সাফল্যের মূল ভিত্তি। শিক্ষা: নিজের জীবনে নামাজকে কেন্দ্র করে সময় ভাগ করো, তাহলেই শৃঙ্খলা সহজ হবে। 8. ছোট সময়কে কাজে লাগানো। অল্প সময়কে কাজে লাগানো হল বড় সাফল্যের রহস্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি বাক্য আছে যা জিহ্বার জন্য হালকা, কিন্তু ওজনে ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম। বুখারী। অল্প সময়ে জিকির করলেও বিরাট সওয়াব পাওয়া যায়। বাস্তব উদাহরণ: কেউ প্রতিদিন বাসে ওঠানামার সময় বই পড়ে বা অডিও লেকচার শোনে, 1 বছরে সে অনেক নতুন জ্ঞান অর্জন করতে পারে। শিক্ষা: প্রতিটি খালি মুহূর্তকে কাজে লাগাও। 9. অলসতা জয়। অলসতা সময় নষ্টের সবচেয়ে বড় কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের শক্তি আল্লাহর কাছে দুর্বল মুমিনের চেয়ে উত্তম। মুসলিম। বাস্তব উদাহরণ: সকালে যারা তাড়াতাড়ি ওঠে তাদের উৎপাদনশীলতা বেশি হয়। অনেক গবেষণায় প্রমাণিত হয়েছে, সকালবেলা সময় ব্যবহারকারীরা জীবনে বেশি সফল হন। শিক্ষা: তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, কাজকে ছোট ছোট ভাগে করো এবং অলসতা কাটাতে দোয়া পড়ো। 10. সময়ের বরকত কামনা। সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সময়ের মধ্যে বরকত চাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতের সকালকে বরকতময় করুন। তিরমিজি। বাস্তব শিক্ষা: যারা ফজরের পর কাজে নেমে পড়ে তাদের কাজে বরকত হয়। ইসলামী ব্যবসায়ীরা সকালে দোকান খুলতেন, তাই অল্প সময়ে প্রচুর লাভ হতো। শিক্ষা: সকাল থেকেই সময়কে কাজে লাগাও এবং আল্লাহর কাছে বরকত কামনা করো। প্রিয় বন্ধুগণ, সময় হল জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। এটিকে নষ্ট করা মানে জীবনের অংশ নষ্ট করা। যারা সময়কে সঠিকভাবে কাজে লাগাতে শিখেছে তারাই ইতিহাসে সফল মানুষ হিসেবে স্মরণীয় হয়েছে। রাসূল ও সাহাবাদের জীবন থেকে আমরা বুঝতে পারি, লক্ষ্য স্থির করতে হবে, শৃঙ্খলাবদ্ধ হতে হবে, অলসতা থেকে বাঁচতে হবে, সময়ের হিসাব রাখতে হবে, আর সবশেষে আল্লাহ কাছে সময়ের বরকত চাইতে হবে। আজ যদি আমরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে ব্যবহার করি, তবে ইনশাআল্লাহ দুনিয়া ও আখেরাত জগতে সফলতা অর্জন করতে পারব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া: হে আল্লাহ, আমি অক্ষমতা, অলসতা, কাপুরুষতা, বার্ধক্য ও কৃপণতা থেকে আপনার কাছে আশ্রয় চাই। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।